ডিজেল এটা ডিজেল একটাতে 200 করে। হ্যাঁ 200 400 600 800 লিটার তেল। এটার কি অভিযান আছে? হ্যাঁ এটার অভিযান? হ্যাঁ, এটা ফুল ভরা থাকলে 220 খালি না 200। না না, এটা না তো গাড়ির মোটরসাইকেলের তেলের অভিযান। এটা তেল না, এটা আমদানি করে না, এটা তেল না। আমদানি কি আপনার অকটেন করে না পেট্রোল করে? না, আমরা তো ইয়া পাই না, মোটরসাইকেলের তেল পাইতেছি না আর কি। এইটাই পরে তো বিদ্যুৎ চলে, চলে। এটা দিয়ে ওই যে বড় বড় পিকআপ গুলা এইগুলো খাড়া করেন, এগুলো খাড়া করেন, সব দাঁড়া করেন। ট্রাক এগুলো চলে। না এই ইয়া যদি আছে না আগে ওই পাশেটা করেন। কৌশল কৌশল এক একটি ড্রামে 200 লিটার করে মোট 800 লিটার তেল এখানে মজুদ রাখা হয়েছে। এটি হচ্ছে কেরানীগঞ্জ মডেল থানার সাক্তা ইউনিয়নের খলামুড়া এলাকা। খুব যত্ন সহকারে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। দেখছেন এখানে এগুলো দিয়ে ডেকে রাখা হয়েছিল। এই সমস্যা কি উঠলে সমস্যা নাই তো? এই যে আপনার কথাই নিতেছি, কি কতগুলা তেল পাওয়া গেছে এখানে? আমি কেমন আমি তো কয় ড্রাম কয় ড্রাম? আপনারা দেখতে দেখছেন 4টা ড্রাম। এই যে আমার জিজ্ঞাসা করা কি এটা আপনাদের চোখে দেখতেছেন? আমরা দেখতেছি অনেকে। আপনি বললে সমস্যা কি? না আমি তো ভাই আমাদের মধ্যে আরেক আমাদের হেল্প করতে না। হ্যাঁ, আমরা ব্যবসা করি, হেল্প করব না। না, এইটার লাগেই আপনি অন্য ব্যবসা করেন। তাহলে আমি ধরতাম না। তুই ধর, এই ধর, তুই ধর। কতটা বুঝেন নাই? এখন স্যার আই রে পায়ে পড়লে শেষ। মাশাআল্লাহ, মারহাবা। এটা হচ্ছে খলামুড়া মোট সাক্তা ইউনিয়নের খলামুড়া এলাকায়। এগুলো ডিজেল না পেট্রোল না, ডিজেল হয়তো বা। সব ডিজেল। হ্যাঁ সব ডিজেল। এটা 220 পিপ, এটা ভরা পুরোটা 30 লিটার 230 লিটার। হ্যাঁ ওই সব ডিজেলই। ডিজেল পেট্রোল অপশন না। না, এই যে জিরাম, এই যে বস্তা মস্তা লুকা রাখি সমস্যা নেই। সেফটি গাড়ি থেকে সেই জন্য রোদ্র মতো না লাগে, তারপর না লাগে। এটা কি ডিজেল নাকি ভাই? আপনি এগুলো আনেন কোথায় থেকে? এটা ফতুল্লা কি এরিয়া ভাই? ফতুল্লা থেকে। এখন কি আপনাদের তেল দেয়? না, এখন দেয় না। সে অনেক আগে রাখছিলাম, এইগুলো এখনো বিক্রি শেষ হয় না। ও এই যে সমস্যা আর আগে আগের তেল এগুলো? হ্যাঁ, আগের তেল। ইদানিং আমরা তেল দেয় না, আমরা কোনো ডিলারের তেল পাই না। এগুলো কি ডিলারের তেল? এই যে এজেন্টে আমগো দিত। আপনি তো বলতেছেন যে অনেক আগে নিয়ে আসা, সেই কোনো স্লিপ আছে অনেক আগের যে তেলটা? হ্যাঁ, আছে আছে। তাহলে ওইটা একটু আমাদের স্যার আসতেছে কারণ আপনি যে কথাটা বলতেছেন ওইটা সত্যতা, আমরা তো ডকুমেন্টস ছাড়া আমরা এর সত্যতা খুঁজে পাবো না, ওইটা আমাদেরকে দেখাবেন অবশ্যই। আচ্ছা, স্যার কত দূরে? জি, এদের ভিতরে কোনটা আছে? হ্যাঁ, দিতে আছে। এই বাড়ি কি আপনার নাকি? না, আবার ডুববো তো এখানে। আপনার গেটটা যখন তালা মারছে তখনই বুঝা লাগছে আমাকে বলছে আর সামনে ঢুকছে যে তালা কেন মারলো, গেট তো খোলা ছিল। গেট কি খোলা ছিল? এটা হ্যাঁ, গেট খোলা ছিল না, এমনি ঢুকলো বেরোলো, আমি দেখলাম। তাহলে গেট তালা মারলো কেন মুহূর্তের ভিতরে? আবার পরে আপনাদের সন্দেহ হয়েছে নাকি ভিতরে তেল আছে? ভিতর ঢুকার পর কি পেলেন ভাই? ফুল 4 ড্রাম, 4 ড্রাম হলো ডিজেল। ডিজেল অকটেন পাওয়া যায় না কোনো নাকি? দোকানের ভিতরে আছে কি আমরা চেক করে দেখব।
এই রে স্যার, ভালো বুদ্ধি তারা। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া, তিনি এইমাত্র এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি মোবাইল পরিচালনার অংশ হিসেবে তিনি এখানে এসেছেন, আমরা দেখছি তাকে। একটু আগেই এখানে 4 ড্রাম তেলের অস্তিত্ব পাওয়া গেছে, যেগুলো অবৈধভাবে মজুদ রাখা হয়েছে এখানে। এই চাবিটা নিয়ে আসেন। অভিযান পরিচালনা করছেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। তিনি এই আসলে তেলের যে সংকটের পর থেকে তিনি মাঠে আছেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে। তিনি কিন্তু একটু আগে আমাদেরকে যে বার্তাটি জানিয়েছেন যেখানে অভিযান চলবে, তাই আমরা যে অনেক সাংবাদিকরা চলে এসেছি এখানে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানে কি পরিমাণ তেল রয়েছে। এটা হচ্ছে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের খোলামুড়া এলাকায়। এখানে 4 ড্রাম ফুল 4 ড্রাম ভর্তি তেল পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে এখানে এই খোলামুড়া এলাকায় তেল বিক্রি করে আসছেন এবং তার বিরুদ্ধে কিন্তু অবৈধভাবে তেল সংগ্রহ করা এবং বিক্রির বিভিন্ন সময় অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন ট্রাক, সরকারি যে গাড়ি রয়েছে সেই সব গাড়ি থেকে তিনি তেল এখানে অনেক সময় আমরা নিতে দেখেছি এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমরা আগেও দেখেছি। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওনারা বললো যে এই ঝামেলার আগে ওনারা ক্রয় করতে ওনাদের রসিদও আছে। এটা ক্রয় করছে আগে ডিলার থেকে নাকি আছে, ডিলারের রসিদ আছে এইভাবে বলছে, কিন্তু এগুলো লুকানো ছিল আর বলছে যে আমাদের কাছে নাই কোনো। কিন্তু পরবর্তীতে আমরা পুলিশ সহ এসে এটা গেট ভাঙার পরে এটা দেখলাম যে এখানে কাগজ আর দোকানে সার্চ করে স্যার ওখানে কিছু কেরোসিন পাওয়া গেছে আর অকটেন কিছু মনে হয় 15 লিটার বা 10 লিটারের মতো অপশন পাওয়া যায়। এগুলো আগে বিক্রি করতো তারা, এখন সরবরাহ না থাকার কারণে বিক্রি করে না, কিন্তু কিছু হয়ে গেছে। একজন বলেছেন গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হোক। দেখা যাক এখানে কি বিচার হয়। যেহেতু এটি একটি ভ্রাম্যমাণ আদালত, এখানেই বিচার হবে এবং তার পানিশমেন্ট হয়ে যাবে। আপনারা সাথেই থাকুন। আমরা মালিককে দেখতে তেল চুরি এই ট্রাক্টর লঞ্চে নেয় আমার কাছে, আবার টিকাপ আছে না, এই এজেন্সির দ্বারাতে আনি। আর আমার অনেক আগে এই কোয়ার্টার তেলি আছে না বাবা, না বাবা এটা বাবা আপনি তো শুনলাম যে আপনি এর আগে থেকে ওনাকে বিভিন্ন গাড়ি থেকে তেল নিয়ে বিক্রি টিক্রি। জি হ্যাঁ, এই অভিযোগ আছে আমার নামে। আমি শুনলাম, সত্যতা কতটুকু? এখন আপনি এগুলো মানে ঢুকে রেখেছেন কেন? উদ্দেশ্যটা কি? আপনাকে ডরে এইখানে বিক্রি করে আমাকে যদি দর পাইতে আমি দোকানে না, দর পাইলে তো আপনার একে তো আপনার তো বিক্রি করার কোনো লাইসেন্সই নেই, আপনি বিক্রি করতেই পারেন না, তারপরে বিক্রি করছেন, আবার এগুলো এইভাবে জমে রেখেছেন, কতটুকু তেল হবে? এখানে না 500-600 লিটার, 800 লিটার 200 লিটার। পুরো ফুল ভর্তি থাকলে 220 থাকে, 220 লিটার না 20 লিটার থাকে পুরোটা করলে। না হ্যাঁ 800 লিটার আছে। 800 লিটার আছে না 800 লিটার একটু ফাঁকা না, 200 লিটার ধরে পুরো ফুল থাকলে 220। ওই 700 ধরে
কতদিন ধরে কিনছেন? অনেক আগের মাল, অনেক আগের মাল। আপনাকে তেল দেয় কে? কোন 2026 ওই এটা বুঝবো কিভাবে যেটা আগের রিসিট নিয়ে না না, আপনি মানে আপনাকে তেল সরবরাহ করে কোথা থেকে? আপনি তো তেল আপনাকে তো কেউ দেবে না। না না ওই ডাকাত তেল এখানে 450 লিটার লেখা না নাকি? ওই ডিলারেরই আছে, ওই ডিলারের মাধ্যমে আসে। 4500। ডিলারের মাধ্যমে আসে। তুলনা। আপনি তো একটা তেল বিক্রি করতে পারেননি, তারপরে এখানে মজুত করে রাখার তো কোনো সুযোগই আপনার নাই, তাহলে আপনি কেন এই কাজ করছেন? এটা মজুত না, এটা মনে করেন গাড়ি আছে 10 লিটার চাই, 5 লিটার চাই, আবার ওই গাছের লঞ্চ আছে ট্রলার, ওরা নিয়ে আসে। বুঝতে পেরেছি। বেচে আমি চাষ করতে পারিনি। আপনি এভাবে লুটায় মজুত থাকতে পারেন না, প্রথম কথা। এটা একটা অন্যায়। দ্বিতীয় কথা, আপনি তো এটা অন্যায় বিক্রি হিসাব। করতেই পারেন না। আপনি তো বুঝতেছেন আপনার জি অপরাধ জি, হয়েছে। এটা অন্যায় হয়েছে, আমার হতে না আনাটাই অন্যায় হয়েছে ভিতরে। আমি তার জন্য ক্ষমা পাচ্ছি। আপনার পুরো নামটা কি? মফিজুদ্দিন মাসুদ ভাই এই আসতে সামনে যাও, এত সামনে যায়। কি কারণে আপনাকে নেওয়া হলো, অভিযানে কি কি পাওয়া গেছে? এখানে ডিজেল পাইছে, অক্সিজেন পাইছে একটু, এই আর মোবিল আছে কতগুলো পাওয়া গেছে? ওই 600 লিটার ডিজেল, আর বাকিগুলা? বাকিগুলা এই 5-6 লিটার অক্সিজেন আছে আর মোবিল আছে। আপনার কি মানে এই ব্যবসা করার জন্য লাইসেন্স প্রয়োজন হয়? আপনি কি আছে এটা? না, লাইসেন্স নাই, আমি ডিলারের মাধ্যমে আনি। এই লাইসেন্স কোনো লাইসেন্স নাই? না, লাইসেন্স করবার গেলে লাইসেন্স করতে হবে। বললেন যে লাইসেন্স করে ব্যবসা করছেন। এই যে টুকটাক আনি আর বেচি, এই আচ্ছা, আপনি জানতেন না এই মুহূর্তে মজুত রাখা নিষেধ। না না জানতেন না, এই কথাটা বলবেন না বাবা। না, আমি জানছি কিন্তু ফেসবুক চালায় না তো, জানি না। daily ওই যে 10 লিটার 20 লিটার করে দেই, কথা বুঝছেন? না, এখন তো খোলা দোকানে 1 লিটার বিক্রি করার অপরাধ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। তিনি এই অভিযানের যে জেল জরিমানার একটি কার্যক্রম চালাচ্ছেন। আমরা দেখছি আমার নাম মফিজুদ্দিন মোল্লা। মফিজুদ্দিন মোল্লা, তার বাড়ি খোলামুড়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ তেলের ব্যবসা করে আসছেন। আমরা দেখছি আজ মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে এখানে। প্রায় 7 থেকে 800 লিটার তেল পাওয়া গেছে, যার ঘুম অন করে